আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে বিকালে চলে আসলাম আমাদের আলু খেতে আলু উঠানোর জন্য। আমাদের এলাকায় এভেলেবেল আলু চাষ করা হয় না, অন্য অন্য ফসল চাষ করা হয়, যেমন পেঁয়াজ, রসুন, সরিষা, এগুলাই আমাদের এদিকে চাষ করা হয়। এই কারণে আলুটা তেমন আমাদের এদিকে চাষ করা হয় না। আমাদের কিছু জায়গায় খালি ছিল, সেই জায়গায় কিছু আলু লাগায় দেখলাম আলুর ফলনটা কেমন হয়। যতটুকুই ফলন হয়েছে নতুন অবস্থায় আলহামদুলিল্লাহ। যারা আলু চাষ করে তারা আলুর প্রতি অনেক যত্ন নেয়। আমরা ওইভাবে যত্ন করতে পারিনি, তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যেই জমিতে আলু চাষ করা হয় ওই জমিটাকে ভালোভাবে টিলার দিয়ে চোয়া নিতে হয়, তারপরে আলু লাগানো হয়। যেই জমিতে আলু চাষ হয় ওই জমিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করতে হয়। সেই হিসাবে আমাদের জমিতে তেমন কিছুই করা হয় নাই। আমরা যখন এই জমিটায় আলু লাগাই দিছিলাম ওই সময়ে আমরা এই জমিটাকে ভালোভাবে টিলার দিয়া চোয়া নেই। আমরা কি করছি, এই জায়গায় ওই সময় একটু কেদা কেদা ছিল, ওই কেদা ভিতেই আমরা আলু লাগাই দিছিলাম। আলু লাগানোর পরে এই জায়গাটাকে আমরা ডাইকা দিছিলাম। ঢাকনের কারণ হলো যাতে তাড়াতাড়ি জমিটা শুকায় না যায়। শুকায় গেলে কি হয়, আলুর অনেক খোট মারা যায়। এই কারণে আমরা ডাইকা দিছিলাম। আর ঢাকনের জন্য আমরা নাড়া ব্যবহার করছি এই জায়গায়। আর নাড়া দিয়ে না ডাইকা আমরা যদি কচুরি দিয়ে ডাকতাম তাহলে আমাদের আলুর ফলন আরো অনেক ভালো হইতো। ওই সময় আমাদের এদিকে তেমন কচুরি ছিল না। আমরা যেই গরুরে নাড়া খাইতে দিছিলাম ওই নাড়া যেগুলা খায় না, গরুতে ফালায় দিয়ে রেখে দিছে, ওই নাড়াগুলাই আমরা এই খেতে ব্যবহার করেছিলাম। নাড়াগুলা এক জায়গায় গোলায় মোলায় গেছে, সব জায়গায় ঠিকঠাক মতন ঢাকা ছিল না। এই কারণে আলুর ফলন তেমন হয় নাই। কিছু কিছু জায়গায় আলু অনেকটাই বড় হয়েছে, অনেক জায়গায় আছে আলু অনেক ছোট ছোট, তেমন আর কি ফুলতে পারে নাই। আর আমরা এই জায়গায় তেমন একটা সার বেশি ব্যবহার করি নাই। আমরা সারের মধ্যে শুধু আমাদের গরুর যে গোবরগুলা হয় ওই গোবরগুলা আমরা আমাদের পেরা জমিতে আর কি দিয়ে থাকি। ওইতে আর কি জৈব সার যেতটুকু হয়েছে ওগুলা, আর আমরা এই জায়গায় তেমন একটা সার বেশি ব্যবহার করি নাই। হয়তো পুরো এই জমিতে আমরা সর্বোচ্চ 5 কেজি সার ব্যবহার করছি, তাও ইউরিয়ার সার, কোনো গোড়া সার দেওয়া হয় না, ড্যাপ সার আর কি কোনো সারই আর কি দেওয়া হয় নাই। যারা আলু পার্মানেন্টভাবে চাষ করে তারা আলু করার প্রতি এক এক কাড়ায় প্রায় 5 থেকে 6 কেজি পর্যন্ত সার দিয়ে থাকে। বিভিন্ন ধরনের সার আর কি মিলে, সব পদের সার মিলে 5 থেকে 6 কেজি সার দেয়। আমরা এইভাবে তেমন একটা সার দেই নেই। আমাদের আলুর সাইজ ছোট হইলেও এই আলু কোনো সার, ওষুধ বা কেমিক্যাল ছাড়াই হয়েছে। আমাদের এই কৃষি কাজের সাথে থাকবেন সবাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।